আমি গিয়েছিলাম রাজশাহীতে, মেহেরপুরে আসার পথে হঠাৎ রেল স্টেশনে তোমারে দেখা পাই। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমাকে দেখতে পাচ্ছেন এখন আমি কোথায়? এখন কিন্তু আমি এসেছি তেঁতুলবেড়িয়াতে যে বাউল টিম আছে বিনোদন, তারা খুব সুন্দর সুন্দর গান তৈরি করে। তো সেখানে আসে, দেখতে পাচ্ছেন ভাইরা কিন্তু আমার পেছনে আছে। এই যে মেহেরপুর আসার পথে যে রেল স্টেশনে যে গানটি ভাইরা গেয়েছিল, তো ভাই কি কারণে গানটা গেয়েছিল বা কি পর্যায়ে গেছিল, সেই পর্যায়ে কিন্তু আমি ভাইয়ের হাতে জানবো। তো ভিডিও নাটক আপনারা সবসময় দেখতে থাকুন। আসো, তো এখন কিন্তু আমি ভাইদের কাছে যাচ্ছি, যাওয়ার পরে ভাইদের কিছু প্রশ্ন করবো, দেখি ভাইরা কি বলে। কিন্তু এই গানটি কিন্তু পুরো সোশ্যাল মিডিয়া পুরো কাঁপিয়ে দিয়েছে, রেল স্টেশনে আসার যে গানটি রয়েছে। তো দেখতে পাচ্ছেন ভাই এখানে আছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি। ভাই আপনি কিন্তু পুরো মেহেরপুর জেলা না, আমাদের পুরো বাংলাদেশকে কাঁপিয়ে দিয়েছেন এই যে রেল স্টেশনের যে গানটি গেয়েছিলেন। তো এই গানটি আপনি কি কারণে গানটি গেয়েছিলেন? আসলে এই গানটি আমাদের তৈরি করা হচ্ছে আমাদের মনের ভাবের থেকে। বিষয়টা এমন ছিল যে আমরা বিশেষ একটা কাজে রাজশাহী গেছিলাম, এবং রাজশাহী যে আমরা রেল স্টেশনে নাম প্রকাশ করতে অনিচ্ছুক, নামটা প্রকাশ করছি না, আমরা তাকে দেখতে পাই। দেখতে পাওয়ার পরে আমরা সেই মনের ভাবের থেকে আমরা ওই গানটা গেয়েছিলাম, যে গিয়েছিলাম রাজশাহীতে মেহেরপুরে আসার পথে। তো এটা নিয়ে অনেকের অনেক রকম বিরূপ মন্তব্য হয়েছে, হয়তো অনেকে ভুল বুঝছে আমাদেরকে। আসলে আমরা কিন্তু কখনো বলিনি যে আমাদের মেহেরপুর জেলার রেল স্টেশন। অনেকে আমাদেরকে এই প্রশ্নটা আমাদের কমেন্টের মাধ্যমে করেছে যে পাগলের দল, মেহেরপুর জেলার রেল স্টেশন কোথায়। আমরা বলেছিলাম যে রাজশাহী গিয়েছিলাম আমরা স্টেশনে, যে আমরা গিয়েছিলাম রাজশাহীতে মেহেরপুরে আসার পথে। তো আসার পথে যে আমি মেহেরপুরে নামবো এরকম কোনো কথা না, মিরপুর রেল স্টেশনে নেমে পড়তে পারি, পাবনাতেও নামতে পারি। আমরা বিভিন্ন যোগে আবার মেহেরপুরে আসি, যেভাবে আসি আর কি। তো আমাদের এই মনের ভাবের থেকে আমরা গানটাকে তৈরি করছিলাম। তো শুনতে পেলেন যে ভাই কিভাবে গানটা গেয়েছিল। কিন্তু সে কিন্তু নিজের হাতে লিখি সেই গানটা কিন্তু ভাই গেয়েছিল। তো আসলে গানটা পুরা সবার মন কেড়ে নিয়েছে এই গানটিতে। তো ভাইয়ের কাছ থেকে আমরা এই গানটি আরেকবার শুনবো, কোনো বাজনা বাদে। তো আপনারা শুনুন গানটি মনোযোগ দিয়ে। ভাই। যেহেতু যন্ত্রে একটা গানের মানান, হ্যাঁ, যেহেতু কোনো ইনস্ট্রুমেন্ট নেই, সেহেতু আমি হাই পার্টে না গিয়ে ওখানে আমাদের আরো যে অন্তরাগুলো ছিল, যে গানটা এরকম ছিল যে আমি হঠাৎ একদিন দেখলাম তোমায় রাজশাহী জেলায়, ভালোবেসে নিয়ে যাব মেহেরপুর জেলায়। আমি হঠাৎ একদিন দেখলাম তোমায় রাজশাহী জেলায়। আমি গিয়েছিলাম রাজশাহীতে, মেহেরপুরে আসার পথে হঠাৎ রেল স্টেশনে তোমারে দেখা পাই। ও মনরে, রেলের সিটে উঠা দেখি বন্ধু বৈশা পাশাপাশি, মুস্কি হাসি মেরে আমারে দেখায়, ভালোবেসে নিয়ে যাব মেহেরপুর জেলায়। মানে আসলে আমাদের কাছে ইনস্ট্রুমেন্ট নেই, তো জানি তেমন ভালো হবে না, মানে গানের কথাগুলো এরকম ছিল। তো সেই সুবাদে আমরা তো যাই হোক, ভাই একটি সুন্দর আমাদের গান উপহার দিল, তো আপনারা শুনলেন। তো এই বলে আমার ভিডিও কিন্তু শেষ করব। ভাই ভালো থাকবেন তাহলে। আচ্ছা ভাই, ধন্যবাদ হ্যাঁ। আমাদের কাছে আসার জন্য এবং আমাদেরকে এত ভালোবাসা দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।